कोलकाता से खबर। कोतुलपुर ग्रामीण अस्पताल में एक्सरे सेवाएं बहाल, लोगों ने ली राहत की सांस। पूरी खबर देखिए, देखते रहिए TNI 24। बाकुंडा अस्पताल प्रशासन की लापरवाही के कारण कोतुलपुर ग्रामीण अस्पताल में पिछले 1 महीने से खराब पड़ी एक्सरे मशीन से इलाके के लोग परेशान थे। कोतुलपुर ब्लॉक क्षेत्र के हजारों लोग प्रतिदिन कोतुलपुर ग्रामीण अस्पताल की सेवाओं का उपयोग करते हैं। इस अस्पताल में केवल एक एक्सरे मशीन थी। 1 महीने तक नष्ट रहने के कारण क्षेत्र के लोगों को अत्यधिक कष्ट सहना पड़ा। उन्होंने बार बार अस्पताल अधिकारियों को इसकी सूचना दी, लेकिन कोई जवाब नहीं मिला। अंततः समाचार प्रसारित किया गया, जिसमें क्षेत्र और क्षेत्र के लोगों की समस्याओं को दर्शाया गया। इसके बाद अस्पताल प्रशासन और विष्णुपुर स्वास्थ्य जिला ने इस दिशा में पहल की। कोतुलपुर गांव के अस्पताल और विष्णुपुर स्वास्थ्य जिला ने खराब एक्सरे मशीन का तुरंत मरम्मत कर दी। अब इलाके की आम जनता को कल से एक्सरे सेवाएं मिल रही हैं और इससे मरीज, परिजन और कोतुलपुर प्रखंड क्षेत्र के लोग खुश हैं। अस्पताल प्रशासन ने कहा कि आम लोगों की असुविधा को देखते हुए पुरानी मशीन की मरम्मत कर दी गई है और सेवा बहाल कर दी गई है। हालांकि कुछ ही दिनों में कोतुलपुर ग्रामीण अस्पताल में नई डिजिटल एक्सरे मशीन स्थापित कर दी जाएगी। বলবো বলতে এক্সরে মেশিনটা অনেকদিন ধরে খারাপ হয়ে পড়েছিল, তো আপনারা খবর করেছিলেন, তো খবরের জেরেই আবার এক্সরে মেশিনটা নতুন করে চালু হয়েছে। তো সবটাই আপনাদেরই কৃতিত্ব, এইটুকুই। সাধারণ মানুষ আসছে, পরিষেবা পাচ্ছে, এটাই ভালো লাগছে। আর দীর্ঘদিন তো খারাপ হয়ে পড়েছে। হ্যাঁ, দীর্ঘদিন খারাপ ছিল, আপনারাই তো খবর করেছিলেন, তার জেরেই হয়তো আবার নতুন করে ঠিক হয়েছে এক্সরে মেশিনটা, এবং সাধারণ মানুষ সবাই পরিষেবা পাচ্ছে। এক্সরে মেশিনটা আমাদের খবরের যে ঠিক হলো, কি বলবেন? আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের ডিএমএইচ স্যার আছেন যিনি, তাকেও ধন্যবাদ। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে, এটুকু। এতদিন তো অকেজ হয়ে পড়েছিল, আপনাদের জেরেই, আপনাদের খবরের জেরেই সম্পূর্ণটা হয়েছে। এখন আসছে এক্সরে করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সমস্ত মানুষ আসছে এক্সরে করাচ্ছে। আপনার নাম? আমার নাম চিরঞ্জিত মন্ডল, স্থানীয় বাসিন্দা। এক্সরে করালাম, তো আগে তো এরকম এক্সরে হতো না, তো এই প্রথমবার আমাদের চ্যানেলের মাধ্যমে এটা প্রচার হওয়ার পর আমরা কিন্তু এই পরিষেবা পাচ্ছি, খুব উপকৃত হলাম। তো আজকে এই এক্সরে ফটোটা করানোর পর খুবই নিজেদেরকে গর্বিত এবং আনন্দিত মনে হচ্ছে, কারণ আমাদের এই পরিষেবাটা আগে চালু ছিল না। তো এই পরিষেবাটার জন্য আমাদের অনেক দূর দূরান্তে যেতে হতো, তাতে করে অনেক হয়রানির শিকার হতাম। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে প্রচারের পর আমরা কিন্তু এই পরিষেবাটা পেয়েছি, খুব 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 গর্বিত। আমাদের চ্যানেলকে অশেষ অশেষ আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলকে, খুব ভালো লাগলো। তো আরো সব মানুষজন এখানে এসছে এক্সরে করানোর জন্য, তারাও আশা করি খুশি হবে। আগে তো এক্সরে আসতেন করানো? না না না, আগে তো হতো না, এই পরিষেবাই ছিল না। আপনাদের মাধ্যমে প্রচারের পরই এই পরিষেবা আমরা কিন্তু পেয়েছি বা পাচ্ছি এখনো। আপনি কাউকে নিয়ে এসেছিলেন? হ্যাঁ, আমার একটা রিলেটিভ আত্মীয়কে নিয়ে এসেছিলাম, তো করালাম। এরপরে আমরা বাড়ি যাবো। এক্সরে হলো? হ্যাঁ, এক্সরে হয়েছে। এর আগে হতো না? না, এর আগে হতো না। তো এর আগে খুব হয়রানির শিকার হয়েছি। দেখুন না, এখানে এত কিছু হওয়ার পর কোনো কিছু ছিল না। তো আপনাদের বারবার ধরে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ কিভাবে জানাবো বোঝাতে পারছি না, খুব ভালো লাগছে। হ্যাঁ, এখন এই এক্সরে করালাম, এবার বাড়ি যাবো। আপনার নাম? আমার নাম জগদীশ চন্দ্রা, এই রায়মণি বাড়ি। এখন মেশিনটা ঠিক করা হয়েছে, কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন, আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার। নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে, এই প্রবলেমগুলো থাকবে না। ঠিক আছে, আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেজেই চালু হয়েছে। মানুষের সমস্যা রয়েছে? আপাতত সমস্যা নেই, কারণ পরবর্তীকালে সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলেছি। নতুন মেশিন আমরা খুব তাড়াতাড়ি একটা আনার প্ল্যান করছি। আচ্ছা, এই যে নতুন এই যে মেশিনটা সারানো হলো, কতদিন এটা এখন কাজ করছে, কিভাবে কাজ করছে? এটা লাস্ট ফুল ফেজে চালু হয়েছে গতকাল থেকে। তার আগে আমরা লিমিটেড ওয়েতে কাজ করছিলাম, যাতে মেশিনটা বারবার হিট না হয়ে গিয়ে খারাপ না হয়ে যায়। ফুল ফেজে গতকাল থেকে চালু হয়েছে। এলাকার রোগীরা কি বলছে? তখন তো তারা এখন রোগীদের সেরকম কোনো ভোগান্তি হচ্ছে না, তারা ঠিকঠাক করে সার্ভিস পাচ্ছে। আগামী দিনে ডিজিটাল মেশিন এবং সব উন্নত প্রযুক্তির মেশিন আমরা লাগানোর জন্য চেষ্টা করছি, এবং সেই অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টাল প্রসিডিউরের মধ্যে রেখেছি।